আসসালামু আলাইকুম। EasyToLearn এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে উইন্ডোজ 10 ISO ডাউনলোড করব। তো চলেন শুরু করি। আমরা প্রথমে উইন্ডোজ 10 IOCT ডাউনলোড করব এই কারণে যাতে আমরা আমাদের সিস্টেমের মধ্যে উইন্ডোজ 10 সেটআপ করতে পারি। সো আমাদের যে আপডেট উইন্ডোজ 10 IOCT আছে সেটা ডাউনলোড করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর আমাদেরকে এই গুগল সার্চ বক্সে আমাদের লিখতে হবে উইন্ডোজ 10 iOS। এইভাবে আমি যদি লিখে সার্চ করি আমরা সর্বপ্রথমেই অনেকগুলো দেখতে পাবো microsoft.com ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজেস। সো ইমেজ এইখানে আমরা কিন্তু দেখতেছি আরও অনেকগুলো লিঙ্ক থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি, বাট আমরা মাইক্রোসফটের থেকেই নিব, যেহেতু মাইক্রোসফট হচ্ছে উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। সো আমরা ট্রাস্টেড সোর্স থেকেই নিব। তো এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উইন্ডোজটা দুইভাবে ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 10 এই ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে সেটাকে ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে উইন্ডোজ আইওএসটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে একটা টিপস যদি আপনাদেরকে দিই, অর্থাৎ টিপসের মাধ্যমে আপনারা চাইলে এই মিডিয়া ক্রিয়েশন অর্থাৎ মিডিয়া ইনস্টলেশন ছাড়াও কিন্তু আপনারা চাইলে এই উইন্ডোজ 10 আইওএসটি ডাউনলোড করতে পারেন। সেটি আপনারা কীভাবে করবেন? সো সেটি করার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েব পেজে অর্থাৎ এই পেজে আপনাকে আসতে হবে। আসার পরে আপনি কি করবেন, এখানে দেখেন ক্রোমের মধ্যে আপনি এখানে দেখবেন 3 ডট মেনু। এই 3 ডট মেনু বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে মোর টুলসে যাবেন, আবার বলতেছি মোর টুলস এবং ডেভেলপার টুলস এখানে যাবেন। আবার বলতেছি 3 ডট মেনু, মোর টুলস, এরপরে ডেভেলপার টুলস। এখানে যাওয়ার পর আপনারা দেখেন এইরকম একটা আপনারা চাইলে এটাকে রিসাইজ করতে পারবেন। সো এতটুকু সাইজে আমরা রাখতেছি। সো এই সাইজে আপনারা দেখেন এই যে ডেভেলপার টুলসটা আসছে সেটা, অথবা আপনি চাইলে F12 থেকে প্রেস করে অর্থাৎ আপনার কিবোর্ড থেকেও চাইলে আপনি ডেভেলপার টুলটা নিয়ে আসতে পারেন। তো এইখানে এসে আপনি কি করবেন, এখানে দেখেন এটা হচ্ছে ক্রোমের, এখানে ডেভেলপার টুলসের মোর বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোর টুলসে যাবেন। টুলস যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক কন্ডিশন সিলেক্ট করবেন। আবারই বলতেছি 3 ডট মেনু, এটা কিন্তু এখানে না, আপনারা যাবেন হচ্ছে কোনটা, ডেভেলপার কনসোলেরটা। এইখান থেকে গিয়ে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর টুলসে যাবেন। যাওয়ার পরে নেটওয়ার্ক কন্ডিশনসে সিলেক্ট করবেন। ওকে, মোর টুলস, নেটওয়ার্ক কন্ডিশনস। সো সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু বাই ডিফল্ট এই পেজে আছি। এখানে দেখেন নেটওয়ার্ক কন্ডিশন। আমি যদি এটা কেটে দিই, ধরেন আপনাদের এরকমই আসলো, তখন আপনারা আবার কি করবেন, মোর টুলসে যাবেন, মোর টুলস অ্যান্ড নেটওয়ার্ক কন্ডিশন। এখন কিন্তু আমরা এখানে আছি। সো এখানে থাকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ইউজার এজেন্ট, এই অপশনে দেখেন ইউজ ব্রাউজার ডিফল্ট, এটা আপনি চেক মার্কটা তুলে দিবেন, আনচেক করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ফোন সিলেক্ট করে দিবেন, কাস্টম করে দিবেন। সো আমরা আইফোন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই পেজে অর্থাৎ এখানে আসবো। আসার পর এখানে আবার এটাকে রিলোড করব। রিলোড করার পর দেখেন আমার যে ওয়েব পেজের সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার ওই যে মিডিয়া ক্রিয়েশন কন্ট্রোল ওইটা নাই, ডাউনলোডটা নেই। এখন সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 2023 এখানে আপডেট ভার্সন, আমরা কিন্তু ভার্সন নেম দেখতে পাচ্ছি, এডিশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে সিলেক্ট করব উইন্ডোজ 10, এরপর আমরা কনফার্মে ক্লিক করব, একটু সময় নেবে। দেন এরপর দেখেন কোন ল্যাঙ্গুয়েজে আমি উইন্ডোজ 10টা ডাউনলোড করতে চাচ্ছি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। আমার যেহেতু ইংলিশ দরকার, আমরা ইংলিশই নিব। সো ইংলিশ, ইউনাইটেড স্টেট, আপনারা চাইলে ইন্টারন্যাশনাল নিতে পারেন, বাট ইউনাইটেড স্টেটটা নিয়ে। সো এরপরে আমরা কনফার্ম, এরপরে আমরা এখান থেকে কনফার্ম দেওয়ার পর আমরা এখান থেকে আমার যে উইন্ডোজ 10টি আছে সেটা কত বিটের সেটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা 64 বিটে, আমরা সবাই এখন বর্তমানে সবগুলোই 64 বিটের সিস্টেম, তো সেই কারণে আমরা 64 বিটে ডাউনলোড করবো। আপনাদের যদি 32 বিট লাগে তাহলে আপনারা 32 বিট ডাউনলোড করতে পারেন। সো আমরা 64 বিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা ডাউনলোড যে অপশনটি আছে রিসেন্ট ডাউনলোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার উইন্ডোজ আইওএসটি ডাউনলোড হয়েছে। তো এটা আপনারা কোথায় দেখতে পাবেন, এটা আপনারা এটার উপর রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে যদি ক্লিক করেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে বাই ডিফল্ট থাকবে। যদি আপনারা যদি অন্য কোনো ফোল্ডারে সিলেক্ট করে দেন তাহলে ওই ফোল্ডারে ডাউনলোড হবে। সো আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।